রহমতুল্লাহি ওয়া শুধু দর্শক, আর এক কথা বারবার বলতে ভালো লাগে না, অনেক কন্টেন্টে আসলে বলেছি এটা, তারপরেও বলছি যে বর্তমানে, কারণ এটা তো এখন মহামারী আকার ধারণ করেছে দ্রব্যমূল্যের দাম, এবং বাংলাদেশে হুট করে মানে হঠাৎ করে গ্যাসের দাম, যে আমরা কি করি, ওই কাতার থেকে, দুবাই থেকে, সৌদি থেকে না এনে আমরা সুদূর আমেরিকা থেকে 7 সমুদ্র 13 নদীর পার, সেখান থেকে আমরা গ্যাস আনতে যাচ্ছি। এই আমরা পিটার হাসে সন্তুষ্ট করতে যাই, আমেরিকারে সন্তুষ্ট করতে যাই, আজকে আমাদের হাসিনার 1100 টাকার রেখে যাওয়া গ্যাস, সেই গ্যাস আমরা 5,000 টাকা দিয়েও কিনেছি মাঝখানে, এখন সেই গ্যাসের দাম 3,000 টাকা। 3,000 টাকা 12 কেজির একটা গ্যাস। তাহলে চিন্তা করেন যে কোথায় যেয়ে আমরা ঠেকেছি। তারপরেও আমাদের এই সরকারকে সহ্য করতে হচ্ছে, এই সরকারের কথা মতন চলতে হচ্ছে, না চলে উপায় নেই। কারণ আপনাকে ওই যে আওয়ামী দোসর ট্যাগ দিয়ে আপনাকে সোজা শ্বশুরবাড়ি চালান দিব, বুঝলেন, এই ধরনের। আর শুনতেছি এখন জেলখানায়, যেখানে 20 জন আসামি থাকতে পারে, সেইখানে 200-300 আসামি একটার পরে একটা ঘুমায়। মানবে তো জীবনযাপন করে, অনেকে শুয়ে ঘুমাইতে পারে না, অনেকে বসে বসে ঘুমায়, এই অবস্থা। তারপরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গরিবের 50 টাকা চাল এখন 70 টাকা 75 টাকা হয়েছে। আর আপনি যে এলাকায় থাকেন, দায়িত্বটা আপনাদেরই দিলাম, যারা আমার কন্টেন্টটা দেখেন, আপনারা দেখবেন তো ওই এলাকার রাস্তাঘাট এখন ভাঙ্গা শুরু করেছে, কিন্তু সরকার এই উন্নয়ন খাতে তাদের কাটছাট করে টাকা অন্য খাতে খাটাচ্ছে, অর্থাৎ তারা টাকাটা কি করছে সেটা বলা মুশকিল। এবং সবথেকে বড় কথা হচ্ছে কি, এই সরকার রাস্তাঘাটের দিক তো দেখাই না, সামনে যে রমজান আসছে, ইলেকশন আসছে, এই আছে, ঈদ আসছে, সেই ঈদের সময় মানুষ যে বাড়ি যাবে, কিভাবে যাবে, সেটা কঠিন একটা প্রশ্নের সম্মুখীন হতে হবে। কারণ এর যদি সরকার 12ই ফেব্রুয়ারি ইলেকশনের পরে ক্ষমতা ছাড়ে, তাহলে ওই সরকারের মরণ দশা হবে, ওই সরকারের মরণ দশা হবে। সরকার এমন একটা অবস্থা আরোপ করেছে যে গতকালই শুনলাম যে বাংলাদেশ ব্যাংকের বিগত 6 মাসের যে একটা হিসাব কিতাব, সেইটা কি সরকার